সরিষার দানা পরিমাণ কোনো ভালো কাজ যদি তুমি করো কিংবা খারাপ কাজ যদি তুমি করো, সেটা যদি মাউন্ট এভারেস্টের উপরে উঠে করো, কোনো খারাপ কাজ, আও ফিস সামাওয়াতি মহাশূন্যে যে যদি করো, আও ফিল আরদে জমিনের অতল গহ্বরে কোনো সুড়ঙ্গ বানিয়ে সেখানেও যে যদি কোনো পাপ করো, ইয়াতি বিহাল্লাহ, সেটাও আল্লাহ নিয়ে আসবে। কোনো পাপ বা কোনো ভালো কাজ আকাশে উঠে, পাহাড়ে উঠে কিংবা সুড়ঙ্গ করে জমিনের ভিতরে ঢুকেও যদি করো, কিয়ামতের দিন আমলনামায় সেটা দেখতে পাবে। সুবহানাল্লাহ পড়বেন না? কারণ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, তিনি হলেন লাতীফ, সূক্ষ্মদর্শী। যত ছোট কাজই করো না কেন তার চোখে ফাঁকি দেওয়া যায়। তার মানে ৩ নাম্বার উপদেশে সাইয়েদনা লোকমান তার ছেলেকে আল্লাহর শক্তি, আল্লাহর ক্ষমতার ব্যাপারে একটা ধারণা দিচ্ছেন। নিজের ছেলেকে তার রবকে চিনাইতে হবে। আমাদের রবকে আমাদের চিনার দরকার আছে না নাই? ছেলেকে বুঝাবেন, বাবা ওই যে তুমি মসজিদে আমার সাথে যে সেজদা দাও, কারে দাও জানো? তিনি কত বড়, তিনি কত বিশাল ক্ষমতার অধিকারী। তুমি সামান্য কোনো ভালো কাজ কিংবা খারাপ কাজ, এটা যদি মহাশূন্যে উঠেও করো, পাহাড়ের চূড়ায় গিয়েও যদি করো, জমিনকে ফেড়ে সুড়ঙ্গের ভেতরে ঢুকেও যদি করো, তার চোখকে কশিনকালেও ফাঁকি দেয়া যাবে। তার মানে ৩ নম্বরে আল্লাহর ধারণার ব্যাপারে, শক্তির ব্যাপারে, ক্ষমতার ব্যাপারে, আল্লাহ তাআলার অথরিটির ব্যাপারে, ক্যাপাসিটির ব্যাপারে একটা স্বচ্ছ ধারণা দিয়ে দিল। তুমি জানো নাকি কোন রবের ইবাদত তুমি করো? গোটা দুনিয়ার সবার চোখকে ফাঁকি দেয়া গেল, আল্লাহর চোখকে কশিনকালেও ফাঁকি দেয়া যায় না, ঠিক কি না? এই পৃথিবীতে সবার চোখকে ফাঁকি দেয়া যায় কি যায় না? পুলিশের চোখ, সিকিউরিটির চোখ, বিমানবন্দরে কাস্টমস অফিসারের যে অফিসার থাকে তাদের চোখ, বিভিন্ন জায়গায় বড় বড় যে সিসি ক্যামেরা থাকে, এগুলো ফাঁকি দেয়া যায়। ফাঁকি দেয়া যায় না একজনের চোখ। আওয়াজ করে বলুন তো তিনি কে? ফাঁকি দেওয়া যায়? আচ্ছা বলেন, এই ছোটবেলা থেকেই এই সেন্সেশন, এই অনুভূতি যদি, এই অনুভূতির সফটওয়্যার যদি আপনার ছেলের মাথায় ঢুকায় দেন, এই ছেলে কোনোদিন দুর্নীতি করবে? খাদ্যে ভেজাল দিবে? মাছে ফরমালিন দিবে? প্রতিবেশীকে কষ্ট দিবে? অনিয়ম করবে? অন্যের অধিকার হরণ করবে না। এজন্য ছোটবেলা থেকেই তার রবকে চিনাই দিতে হবে, রবকে চিনাই দিতে হবে। ৩ নম্বরের ছেলেকে তিনি বললেন, বাবা অতি ক্ষুদ্র ভালো কাজ কিংবা খারাপ কাজ যেখানেই করো না কেন, কিয়ামতের দিন সেটা তুমি দেখবা। তার মানে তখন থেকে সে বুঝবে, আমি যাই করি না কেন, ভালো করলে এটার একটা প্রতিদান, একটা রিওয়ার্ড আমি পাবো, ঠিক না? আর খারাপ যদি করি, এটার শাস্তি আমাকে ভোগ করতেই হবে। আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় আমাকে দাঁড়াতেই হবে। নিক্তি পাল্লা, মাওয়াজিন আল কিসত, ন্যায়ের মানদণ্ড আল্লাহ সেদিন স্থাপন করবেন। আমরা যেটা মিজানের পাল্লা বলি, এটা মূলত ন্যায়ের মানদণ্ড। সামান্য ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিস দিলেও ওইখানে টের পাওয়া যায়। সুবহানাল্লাহ।